নমস্কার বন্ধুরা, বার্ডস অ্যান্ড টুইগসের আরেকটি নতুন এপিসোডে সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে 12টি পার্পেল কালারের, বিশেষত ডিপ পার্পেল কালারের বোগেনভিলিয়া ভ্যারাইটি নিয়ে আলোচনা করব। অনেকেই এ সংক্রান্ত ভিডিও করার জন্য বহুদিন ধরে অনুরোধ করছিলেন। আজ সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। বন্ধুরা, প্রথমে যে গাছটি দেখাচ্ছি এটা বহুল প্রচলিত এবং জনপ্রিয় একটি গাছ, গ্ল্যাব্রা পার্পেল। ফুলগুলো অপেক্ষাকৃত ছোট হয়, একাধিকবার ফুল হয় এবং সহজে এই গাছ বুশি হয়ে উঠতে পারে। এই গাছটি সব জায়গাতেই মোটামুটি পাওয়া যায়। দ্বিতীয় যে গাছটি আজকে দেখাচ্ছি এটা হচ্ছে 11 নাম্বার গাছ। এটার নাম হচ্ছে অ্যাগেভ। এটার ফুলও একটু ছোট, ডিপ পার্পেল কালারের, তবে শীতকালে এই ফুলের সাইড থেকে হালকা গ্রিনিশ একটা আভা দেখা যায়। ছোট ছোট তারার মতো পয়েন্টেড ব্র্যাক্সের এই গাছটি কিন্তু অনবদ্য সুন্দর। তবে এই সমস্ত গাছ একটু পুরনো হলেই ফুলটা বেশি আসে, নতুন গাছে ফুল একটু দেরিতে আসে। বন্ধুরা, আজকের যে তৃতীয় ভ্যারাইটিটা দেখাবো সেটা হচ্ছে সিন্ডাই ডিপ পার্পেল। এর পাতাগুলো সিন্ডাইয়ের মতন, মানে সিন্ডাই ভ্যারাইটির যে পাতা হয় সেরকম পাতার মধ্যে হালকা ছাপ রয়েছে। এটা আজকে 10ম ভ্যারাইটি, সিন্ডাই ডিপ পার্পেল। এই গাছটিও সহজেই বুশি করা যায় এবং সুন্দর উজ্জ্বল পাতা এবং তার সঙ্গে সঙ্গে খুবই উজ্জ্বল পার্পেল কালারের ফুল। আজকের এর পরের যে ভ্যারাইটিটা রয়েছে 9 নম্বর ভ্যারাইটি, ভায়োলেট সেপ্টেম্বর। ভায়োলেট সেপ্টেম্বর গাছ সম্পর্কে আমরা আগেই পরিচিত, সেজন্য এই ব্যাপারে খুব একটা আলোচনা করার দরকার নেই। বন্ধুরা, আরেকটি খুব কমন গাছ এবং বড় বড় ফুলের পার্পেল কালারের ফুল হচ্ছে রিফালজেন্স। এই গাছটা খুবই পুরনো একটি ভ্যারাইটি হলেও খুবই আকর্ষণীয় এবং প্রচুর ফুল প্রদানকারী একটি জাত। আজকের আরেকটি নতুন ভ্যারাইটি হচ্ছে স্পেকট্রাম। অত্যন্ত সুন্দর এই প্রজাতির গাছটি কিন্তু ইন্ডিয়াতে নতুন এসেছে, কিন্তু এই গাছের ফুল খানিকটা গ্ল্যাব্রা পার্পেলের সঙ্গে মিললেও এর ফুলটা কিন্তু তার থেকে অনেক বেশি সুন্দর এবং তার থেকে বেশি ফ্লাওয়ারিং করে এবং ফুলের সাইজ একটু ছোট, তারার মতন ডিপ পার্পেল কালারের। ছবিতে যেমন রং দেখছেন এর থেকেও ডিপ কালার হয়। এই গাছের গ্রোথ প্রথম দিকে একটু কম থাকে, তবে আস্তে আস্তে গাছ ধীরে ধীরে গ্রোথে আসে এবং খুব সহজেই ভালো কম্প্যাক্ট শেপ হয়ে যায়। এটি ডুয়ার্ফ প্রজাতির গাছ। বন্ধুরা, আজকের পরের যে গাছটি দেখাবো সেটা হচ্ছে ট্যাংলং পার্পেল। আজকের 6 নম্বর ভ্যারাইটি ট্যাংলং পার্পেল। ট্যাংলং গ্রুপের গাছে সাধারণত প্রচুর ফুল হয়, তবে এই গাছের ফুলের বিশেষত্ব হচ্ছে ট্যাংলংয়ের যেমন ফুল হয় একটু টিউলিপ প্যাটার্নের, টোটাল ফুলটা কিন্তু ব্র্যাক্স ওপেন হয় না এবং প্রচুর ফুল হয়। গাছ সহজেই বুশি হয়ে যায়, খানিকটা গ্ল্যাব্রা প্যাটার্নের গাছ এবং পাতাগুলো গ্ল্যাব্রা প্যাটার্নের। আজকের 5ম ভ্যারাইটি হচ্ছে ভেরা ডিপ পার্পেল। খুবই কমন একটি টর্চ ভ্যারাইটির গাছ, যেটা সচরাচর সব জায়গাতেই পাওয়া যায় এবং এই গাছের মূল্যও খুব কম তুলনামূলকভাবে অন্যান্য নতুন প্রজাতির গাছের তুলনায়। তবে এর ফ্লাওয়ারিং কিন্তু খুব ভালো হয় এবং সারা বছর প্রচুর ফুল পাওয়া যায় এই টর্চ গ্রুপের কাছ থেকে। এরও কিন্তু ভেরিগেটেড ভার্সন আছে। আজকের এর পরের যে গাছটি দেখাবো সেটা হচ্ছে থাই রানী। ডিপ পার্পেল কালারের ফুল, ছোট ছোট ফুল, গাছটা একটু ডুয়ার্ফ প্যাটার্নের। প্রকৃত কালার ক্যামেরাতে ধরা খুবই কঠিন। ছবিতে যেমনটা দেখছেন এর রং আরও ডিপ। যে কোনো নার্সারিতে সহজেই উপলব্ধ এই ডিপ পার্পেল কালারের থাই রানী। আজকের 2 নম্বর যে ভ্যারাইটি, সর্বাধিক সুন্দর এবং ডিপ পার্পেল কালারের ফুল, এই গাছটির নাম হচ্ছে ডিপেস্ট পার্পেল। ছবিতে যেমন রং দেখছি বাস্তবে এর রং আরও উজ্জ্বল এবং আরও সুন্দর। তবে এই গাছে কিন্তু বছরে একবারই ফুল পেয়েছি আমি, জানি না অন্যান্যরা কেমন ফুল পান। তবে ফুল যখন হয় খুবই সুন্দর ফুল, ডিপ পার্পেল কালারের। এটা সাধারণত লোকে কেরালা ডিপ পার্পেল নামেও ডেকে থাকে, তবে কেরালার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আজকের সর্বশেষ বা নাম্বার 1-এ যে গাছটি রয়েছে সেটা হচ্ছে ডার্ক ওয়ান। এটা সর্বাধিক পার্পেল কালারের বা ভীষণই ডিপ পার্পেল, যার জন্য এর নাম ডার্ক ওয়ান বা অন্ধকার এক ফুল। এই ফুলের রং অত্যন্ত ডিপ পার্পেল কালারের
একদম ওয়াক্সি একটা টেক্সচার রয়েছে, চকচক করছে, দেখে মনে হবে ফুলের পাপড়ির ওপর যেন মোমের প্রলেপ দেয়া আছে। ফুল অনেক দীর্ঘস্থায়ী, বেশ অনেক দিন ফুল থাকে এবং পাতা হালকা কালচে বর্ণের। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। অবশ্যই আপনাদের মতামত জানার অপেক্ষায় রইলাম। এই ধরনের গাছ কোথা দিয়ে কিনবেন তার বিস্তারিত বিবরণ এবং ফোন নাম্বার ডেসক্রিপশানে পেয়ে যাবেন। আমার সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।